আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে ছায়ারে। আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে ছায়ারে। তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবি ছায়া। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, আমারও যাইতে হবে রে। ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে রে। আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবি ছায়ারে। তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবি ছায়ারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমরা এই দুনিয়ার জমিনে কেউ নিজ ইচ্ছায় আসি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন রাখে, ও দয়ার মালিক, কেন আপনি আমাকে এই সুন্দর দুনিয়ার জমিনে পাঠাইলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মানুষ প্রশ্ন রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সরাসরি আমাদের সাথে কথা বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহকে প্রশ্ন করেছ কিসের জন্য? তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অকারণে অনর্থক তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহকে প্রশ্ন করেছ রে, আমি সরাসরি তোমাদের সাথে কথা বলবো না। ১৫০০ বছর আগে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যেই কোরআন আল কারীম অবতীর্ণ করলাম রে, এই কোরআন আল কারীম তুমি খুলে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিসের জন্য পাঠাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার গোলাম, ও কারণে নিষ্প্রয়োজনে আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই না, একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একটা মাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠান নাই। তো যেহেতু আমরা এই দুনিয়ার জমিনে নিজ ইচ্ছায় আসি নাই, একজনের ইচ্ছায় এসেছি, তিনি কে? আল্লাহ, তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আবার ইচ্ছা করলে আমরা এই দুনিয়া থেকে চলে যেতে পারবো না। আল্লাহ যখনই আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিবেন, হুকুম দিতে দেরি হবে, আজরাইল আলাইহিস সালাম আপনার আমার দুয়ারের মধ্যে হাজির হতে দেরি হবে না। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাকের গোলামির জন্য এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা হেলায়া দুলাইয়া সময় নষ্ট করলে হবে না।
আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে ঈদের দিন, সবাই হাসে আনন্দ করে গো, আপনি কেন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দেন? দরজা বন্ধ করে আপনি কান্দেন। আর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা রে, ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য খুশির দিন যে ব্যক্তি জানতে পেরেছে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি ওমর জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে মাফ করেছেন কিনা, বলুন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইরকম করে 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট আপনি পকেটে নিয়ে ঘোরান। আমরা জানতে চাই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর রাসূলের পাক জবানে ঘোষণা করা হয়েছে আমি ওমর জান্নাতি। যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিতে পারেন, সেই আল্লাহ আমার কাছ থেকে আবার জান্নাতের সার্টিফিকেটটা কেড়ে নিতে পারেন। বলুন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আমার আল্লাহকে ভয় করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আল্লাহকে এত বেশি পরিমাণ ভয় করি রে, আমার আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষকে জান্নাতি করে ঘোষণা করে দেন, আমি ওমর আমার আল্লাহর প্রতি এত ভরসা রাখি রে, একজন জান্নাতের মেহমান আমি ওমর না জানি হইয়া যায়। সুবহানাল্লাহ। আবার আমি আমার আল্লাহকে এত বেশি পরিমাণ ভয় করি যে একজন মানুষকে যদি আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, আমি ওমর নাকি এই একজন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করতেন। এই জন্য খাউফ থাকতে হবে, আল্লাহর ভয় যেমন থাকতে হবে, রাজা থাকতে হবে, আমার আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা থাকতে হবে যে আমার আল্লাহ চাইলে আমাকে মাফ করে দিতে পারেন। মুআজ্জাজ হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা রে, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণ কান্নাকাটি করো রে, আর কম কম করে তোমরা হাসো। কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে রে, যেই বক্তা বেশি হাসাতে পারে সেই বক্তার দাম আমাদের কাছে আছে। বলুন না নাউজুবিল্লাহ। অনেক বক্তারা ওয়াজের মঞ্চে বসে আপনাকে হাসায়, আপনার কতই না ভালো লাগে, আর যেই বক্তার ওয়াজ শুনে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়, তার ওয়াজ কেউ শুনতে চায় না। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, যখনই সময় হবে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার দরজায় এসে হাজির হয়ে যাবে। আমার সাথে পড়ুন, আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে ছায়ারে। আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে ছায়ারে। তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবি ছায়া। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, আমারও যাইতে হবে রে। বাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে রে। আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবি ছায়ারে। তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবি ছায়ারে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করব সূরা জুমারের 39 নম্বর, সূরা জুমার হচ্ছে 39 নম্বর সূরা, 53 নং আয়াতে কারিমা 24 নম্বর পারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, বন্ধু আমার, হাবিব আমার, আপনি বলে দেন, আমার মেসেজটা আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দেন। কি মেসেজ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার সেই সমস্ত বান্দারা, ও আমার সেই সমস্ত বান্দীরা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা যারা সীমাহীন গুনাহ করে ফেলেছো, গুনার সাগরের মধ্যে তোমরা যারা হাবুডুবু খাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শোনায়া দিলাম রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে 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 গুনার সাগরে ভেসে গেছো রে, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, সীমাহীন গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর ভালোবাসা থেকে তুমি নৈরাশ হইও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ঈমানদারদেরকে বলেন না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সমস্ত ধর্মের মানুষদের প্রতি লক্ষ্য রেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর ভালোবাসা থেকে নৈরাশ হইও না। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর, কাফেররা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না? এটা কেমন কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন কাফের বেঈমান সমস্ত ধর্মের মানুষের প্রতি লক্ষ্য করে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, তোমরা যারা ঈমান আনো না, আমি আল্লাহকে তোমরা যারা এক বলে স্বীকার করো না, আমার বন্ধুর প্রতি তোমরা যারা ঈমান আনো না রে, আমার বন্ধুকে তোমরা যারা ভালোবাসো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বান্দা বলে সম্বোধন করলাম। কারণ তোমরা যদিও বেঈমান, তোমরা যদিও হিন্দু, তোমরা যদিও নাসারা, তোমরা যদিও ইহুদি, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যদিও তোমরা আমার খাস বান্দা নয়, তোমরা কিন্তু আমার আম বান্দা, তোমরা তো আমার প্রথম
মানুষ আদম আলাইহিসসালামের সন্তান, যদিও তোমরা আমি আল্লাহকে মানো না, আমার বন্ধুকে মানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও বলতেছি তোমরাও ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করো রে। আমার বন্ধুর কথা তোমরা মেনে নাও, আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো রে। আমার বন্ধুর প্রতি তোমরা ঈমান আনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি রে, ঈমানের গণ্ডির মধ্যে একটু প্রবেশ করো রে। ঈমানের গণ্ডির মধ্যে প্রবেশ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে যদি একটা বার ডাক দিতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে যদি পারো রে, ঈমানের গণ্ডির মধ্যে আসতে পারো, তোমরা সীমাহীন গুনাহ করার পরেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করতে আমি আল্লাহ মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত মেহেরবান। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ হচ্ছি গফুর, আমি আল্লাহ হচ্ছি রহিম। আমি আল্লাহ আমার বান্দাকে সবচেয়ে বেশি ক্ষমা করতে পারি রে। আমি আল্লাহ আমার বান্দার প্রতি সবচাইতে বেশি দয়া করতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়ালু, এত মেহেরবান। আমার আল্লাহ চান না কোনো মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক। আমার আল্লাহ চান প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়ে যায়। যারা আমার আল্লাহকে মানে না তারাও যেন ঈমানের গণ্ডির মধ্যে এসে আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আমার আল্লাহ অপেক্ষা করতে থাকে। সন্তান যদি যারা অন্যায় করে রে, বাবা অপরাধী সন্তানকে রাগের মাথায় বাড়ি থেকে বাইরে করে দেয়, সন্তান সারাদিন বাইরের মধ্যে অবস্থানে করে রে, সন্ধ্যা যখন নেমে আসে সন্তান কোথায় যাবে, কার বাড়িতে গিয়ে অবস্থান করবে, সে তার বাড়ির দিকে প্রত্যাবর্তন করতে থাকে রে। এইদিকে মা দুঃখী রে, সন্তানের জন্য সারাটা দিন অপেক্ষা করতে থাকে রে। গলা কাটা মুরগির মতো মা দুঃখী রে, সন্তানের জন্য ছটফট করতে থাকে। সন্তান যখন সন্ধ্যাবেলা ঘরের দরজার মধ্যে সে দাঁড়াইয়া যায়, মা তখন পর্দা থেকে বাহির হয়ে সন্তানের প্রতি লক্ষ্য করে ডাক দিয়ে বলে, রে আমার আদরের সন্তান, আয় আয় ঘরে ফিরে আয় রে সন্তান। দুনিয়ার সমস্ত মানুষ তোকে বিদায় করে দিতে পারে রে, আমি মা কিন্তু পারি না রে আমার সন্তানকে বিদায় করে দিতে। বাবারে আয় আয়, 10 মাস 10 আমি মা তোকে গর্ভে বহন করেছি। ও আমার সন্তান, সারাটা দিন তুমি বাইরে ছিলা রে, আমি মায়ের মুখের মধ্যে খানা দিতে পারি না। আমি মা বিছানার মধ্যে মাত্র সন্তান, আমি মা কেবলে দরজা বন্ধ করে ঘরের মধ্যে অবস্থান করি। আয় রে বাবা আয়, তোর বাবা তোর প্রতি বড় রাগান্বিত, তোর বাবা কিন্তু তোকে আর আঘাত করবে না। আমি মা থাকতে তুই চিন্তা করবি না, টেনশন করবি না, আমি মা আসি রে। আয় আয় আমার সন্তান, তুই ঘরে চলে আয়। সুবহানাল্লাহ। সন্তান যতই অপরাধ করে না কেন, অবশেষে মা তার স্বামীকে বুঝায়, সন্তানের বাবাকে বুঝায়,
অবশেষে বাবার মাথা থেকে রাগ চলে যায়। তো আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ মেহেরবান, একটু চিন্তা করে দেখো। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি, বান্দির প্রতি এত বেশি দয়ালু, মেহেরবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া ভালোবাসাকে 100 ভাগ করে নিলেন। কয়টি ভাগ বলুন? 100 ভাগ করে নিলেন। 100 ভাগ থেকে 2টি ভাগ করে নিলেন। একদিকে 99 ভাগ মায়া দয়া ভালোবাসা রেখে দিলেন রে, আর আরেক দিকে মাত্র 1টি ভাগ দয়া মায়া ভালোবাসা আমার আল্লাহ রেখে দিয়েছেন। 99 ভাগ দয়া মায়া ভালোবাসা আমার আল্লাহর কাছে রেখে দিলেন রে, আর 1 ভাগ দয়া মায়া ভালোবাসা সমস্ত সৃষ্টি কুলের মধ্যে আমার আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সবচাইতে বেশি যাকে আমার আল্লাহ দয়া মায়া ভালোবাসা দিয়েছেন রে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার গর্ভধারিণী মা। বলুন ঠিক কিনা? তিনি হচ্ছেন আপনার আমার গর্ভধারিণী মা, যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে বহন করেছে। সেই মায়ের যদি এত দয়া হয়, তাহলে আমার আল্লাহর কতই না দয়া। 99 ভাগ দয়া মায়া ভালোবাসা যার কাছে আছে, তিনি আপনার প্রতি কতই না দয়া করবেন, তিনি আপনার প্রতি কতই না মহব্বত করবেন, ভালোবাসা দেখাবেন। মুআজ্জাজ হাজিরিন, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন চান যেন প্রত্যেকটি বান্দা জান্নাতি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি সবচেয়ে বেশি। ছোট্ট একটা ঘটনা বলি, হাদিস শরীফের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। ছোট্ট একটা ঘটনা বলবো আমি, হাদিস শরীফের ঘটনা, দুনিয়ার কোন রাজা বাদশার কাহিনী নয়। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা সারাটা জীবন গুনার কাজ করলেন, সারাটা জীবন গুনার কাজ করলেন। উনার যখন জীবনের শেষ সময় এসে যায়, তিনি তার পরিবারের মানুষকে লক্ষ্য করে বললেন, পরিবারের মধ্যে সবচেয়ে আপন হচ্ছে বিবি, সন্তান সন্ততি, মা বাবা, ওনারাই হচ্ছে আপন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমার পরিবারের মানুষেরা রে, ও আমার প্রাণের বিবি, সারাটা জিন্দেগি আমি গুনাহ করে শেষ করে দিয়েছি, হেলায়া দুলাইয়া শেষ করে দিয়েছি রে, আমার মাওলার গোলামি আমি করতে পারি না রে। আমি যদি মারা যাই রে, কি নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দেব? আমার বড় বই করতেছে রে। ও আমার পরিবারের মানুষেরা, ও আমার বিবি, ও আমার সন্তানেরা রে, জীবনের শেষ সময় তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই, যেই দিন আমি মারা যাব রে, আমি মারা যাওয়ার পরে তোমরা বড়ই পাতার পানি দিয়ে আমাকে গোসল দেওয়া, বড়ই পাতার পানি দিয়ে গোসল দেওয়ার পরে রে, সাদা কাপড়ের মধ্যে আমাকে প্যাকিং করবা, এরপরে আমাকে জানাজার নামাজ আদায় করবা রে। জানাজার নামাজ আদায় করার পর তোমরা আমাকে কবরস্থ করবা না, কবরস্থ করবা না। পরিবারের মানুষরা বলে, আপনাকে আমরা কি করব? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, রে আমার পরিবারের মানুষেরা, ও আমার বিবি, ও আমার সন্তান, আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা কবরস্থ করবা না, আমার বড় ভয় লাগে, অন্ধকার কবরের মধ্যে আমি খেয়ে নিয়ে যাব। সারাটা জীবন আমি গুনায় গুনায় শেষ করে দিয়েছি রে, আল্লাহর জাতের কসম করে বলি রে, আমাকে যদি তোমরা কবরস্থ করো, মুনকার নাকির নামক ফেরেশতারা কবরে আসবে রে, আমাকে সওয়াল করবে, আমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাব, আমি আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবো না রে। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি সবচেয়ে বেশি কাউকে আযাব দেন, আমার মতো অপরাধীকে আমার আল্লাহ সবচেয়ে বেশি আযাব দিবেন না। না, তোমরা আমাকে কবরস্থ করবা না, তোমরা কি করবা? তোমরা কাঠ সংগ্রহ করবা, আগুন তো জ্বালাবারে, আগুন জ্বালায়া ওই আগুনের মধ্যে তোমরা আমাকে পোড়াইয়া দিবা, আমাকে জ্বালায়া সাইকাই করে দিবা রে। ও
ওই ছাইটাকে তোমরা দুটি ভাগ করে নিবা। একটি ভাগ তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবারে, আর আরেকটি ভাগ ছাই তোমরা নদীর পানির মধ্যে ভাসাইয়া দিবা। পরিবারের লোকেরা বলে, ও আমার বাবা, ও আমার প্রাণের স্বামী, আপনি কেন এই কাজটা করতেন? এই কাজটা করার জন্য কেন বলতেছেন? তিনি বলতেছেন, আমি যদি এই রকম তোমরা যদি আমাকে জ্বালাইয়া পড়ে সাইকাই করে দিয়ে আমাকে নিঃশেষ করে দাও, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমি বেঁচে যাব। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, এইরকম করলে কি কেউ বাঁচতে পারবে? আমার আল্লাহ ধরলে কি কেউ বাঁচতে পারবে? কখনো বাঁচতে পারবে না। আমার আল্লাহর দোরা বড় কঠিন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর পাকড়াওটা বড় মজবুত, বড় কঠিন, কেউ বাঁচতে পারবে না। তো আল্লাহর বান্দা ওসিয়ত করেছে তার সন্তানকে, তার বিবিকে, আপনজনদেরকে, তোমরা আমাকে জ্বালাইয়া ছাইকে দুটি ভাগ করে এক ভাগ উড়াইয়া দিবা, আরেক ভাগ সাগরের মধ্যে, পানির মধ্যে, নদীর মধ্যে তোমরা বাসাইয়া দিবা। আল্লাহর বান্দার ওয়াদা অনুযায়ী যেই দিন আল্লাহর বান্দার ইন্তেকাল হলো, সন্তানেরা, আপনজনেরা, পরিবারের মানুষেরা আল্লাহর বান্দার ওসিয়ত অনুযায়ী তাকে জানাজার নামাজ আদায় করার পর তাকে কি করা হলো? জ্বালাইয়া পোড়াইয়া সাইকাই করে একটি ভাগ পানিতে ফেলে দেওয়া হয়, আর আরেকটি ভাগ খোলা ময়দানে উড়িয়ে দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না আবার জিন্দা করতে? মৌত কাসিন কুল্লু দাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, মৌত এমন একটা পেয়ালার শরবত, যেই পেয়ালার শরবত সবাইকে একদিন না একদিন পান করতে হবে রে। আর কবর এমন একটা ঘর রে, যেই ঘরের মধ্যে সবাইকে একদিন না একদিন শুইতে হবে। বলুন ঠিক কিনা? সবাই একদিন না একদিন কবরের মধ্যে যেতে হবে। তো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে এই কাজটা করেছে, এই ওসিয়তটা করেছে। সন্তানরাও আল্লাহর বান্দার ওয়াদার বাস্তবায়ন করেছে। আল্লাহর বান্দাকে নিঃশেষ করে দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না আবার জিন্দা করতে? আল্লাহ কোরআন শেখে সূরাতুল ইয়াসিনের শেষের দিকে আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন রে, ওই জিনিসটার প্রতি লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বলেন, ফায়াকুন হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাতাসকে হুকুম দিলেন, রে ও বাতাস, আমার বান্দার ছাইগুলো তোমরা একত্রিত করো। পানিকে হুকুম দিলেন, আমার বান্দার ছাই তোমরা একত্রিত করো। কারণ পানি আমার আল্লাহর হুকুমে চলে রে, বাতাস আমার আল্লাহর হুকুমে চলে, ফেরেশতারা আমার আল্লাহর হুকুমে চলে, আকাশ চলে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমার আল্লাহর আইন মানে রে, আমার আল্লাহর হুকুম মানে রে। আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দার ছাইকে সঙ্গে সঙ্গে একত্রিত করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে এই অবস্থায় কবরের জগৎ হিসেবে কবুল করে নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জিন্দা করলেন। আমার আল্লাহ আল্লাহর বান্দাকে যখন জিন্দা করলেন রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে গোলাম, কেন তুমি এই আদেশ করেছো? দুনিয়ার কোন মানুষ এইরকম বলে না, আমার মৃত্যুর পরে আমাকে জ্বালাইয়া শেষ করে দিবা, এইরকম করলে আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। দুনিয়ার কোন মানুষ এই ওসিয়ত কখনো তার সন্তান, পরিবারের মানুষকে করে না রে, কেন তুমি এই ওসিয়ত করলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, দয়ারে মালিক,
ও দয়ার আল্লাহ, আমি কিন্তু এই কাজটা তুমি আল্লাহকে ভয় করে করেছি। জিন্দগিতে কোনোদিন আমি কোনো ভালো আমল করতে পারি না। জীবনের শেষ সময় তুমি আল্লাহকে বড় ভয় করলাম। তুমি আল্লাহর আযাব থেকে আমি কিভাবে বাঁচতে পারবো গো? দয়ারে মালিক, আমি কোন উদ্দেশ্যে এই কাজ করেছি সব কিছু তুমি আল্লাহর জানা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে আমার গোলাম, জীবনের শেষ সময় তুমি বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে লালন করার কারণে তোমার মতো বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু মেহেরবান, আমার আল্লাহ পারেন সবাইকে মাফ করে দিতে। যাকে ইচ্ছে আমার আল্লাহ শাস্তি দিতে পারেন, যাকে ইচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারেন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো মুআজ্জাজ হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসুক। আমি আল্লাহর দিকে যদি আমার বান্দা ফিরে আসে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি, আমার বান্দির প্রতি বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে এসে আমার বান্দারা আমি আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চাইবে। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হাবিব তাদেরকে বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের থেকে দূরে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটের চাইতে আরো নিকটে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, তুমি মনে করতেছো আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে আছি, আমি আল্লাহ প্রথম আকাশের মধ্যে আছি, দ্বিতীয় আকাশের মধ্যে আছি, তৃতীয় আকাশের মধ্যে আছি, জমিনের মধ্যে আছি, মসজিদের মধ্যে আছি, বাইতুল্লাহ শরীফের মধ্যে আছি। না না, আমি আল্লাহ তোমার চাইতে বেশি দূরে নয়। আমি আল্লাহ বলতেছি রে, ফাইন্নী করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতি নিকটে। বলুন সুবহানাল্লাহ। ونحن أقرب إليه من حبل الوريد। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার গোলাম, তোমার থেকে আমি আল্লাহ দূরে নই। ونحن أقرب إليه من حبل الوريد। তোমার গর্দানের মধ্যে যে শারক আছে রে, ওই রগ কেটে দিলে তুমি দুনিয়ার জমিনে আর থাকতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানের শারক চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো নিকটে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তুমি বান্দা থেকে দূরে নয়, তুমি বান্দার নিকটের চাইতেও আমি নিকটে। বলুন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যদি ডাকেন, ওই রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকের মধ্যে সাড়া দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা, আমি আল্লাহকে তোমরা ডাকো রে,
আমি আল্লাহকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে ডাকতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডাকের মধ্যে সাড়া দিতে দেরি করেন না। এই জন্য আপনি আমি গুনাহ করেছি, বসে থাকলে হবে না, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, বলার মতো বলতে পারেন, বলতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে দেরি করবেন না। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি চাইবো সদা সর্বদা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মাফ করে দেন, তার আমলনামার মধ্যে পুনরায় আর কোনো গুনাহ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ মাফ করে দেন সে নিষ্পাপ মাসুম হয়ে যায়। ফেরেশতাদের যেমন কোনো গুনাহ নাই, তেমনি ভাবে আমার আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, তার আমলনামার মধ্যে আর কোনো গুনাহ থাকে না। বলুন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। এজন্য আত্তাইবু কামাল্লা যামবালা, তওবাকারী হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য একজনের কাছে তওবা করব, একজনের কাছে ক্ষমা চাইব, একজনের কাছে সাহায্য চাইব। তিনি কে? আল্লাহ। আমরা নামাজের মধ্যে বলি, নামাজের মধ্যে আমরা নামাজের প্রত্যেক রাকাতে আমার আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনি আমি নামাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে বলার জন্য, ইয়্যাকা না'বুদু, ও দয়ার মালিক আমি গোলাম, দুনিয়ার কারো ইবাদত করি না। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র তুমি আল্লাহর ইবাদত করি। বলুন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুনিয়ার কারো কাছে আমি সাহায্য কামনা করি না, কেবলমাত্র শুধুমাত্র তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কারণ দুনিয়ার এমপি মন্ত্রীর দরজা একবার না একবার বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরজা 24 আওয়ার্স ওপেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহকে ডাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা তন্দ্রাচ্ছন্ন হই, আমরা ঘুমাই রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমান না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হন না। আমার আল্লাহ বুঝাতে জানো আমার গোলামেরা রে, রাত 2টার সময় মুসিবতের মধ্যে পড়ে যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাই, তোমার ডাকের মধ্যে কে সাড়া দিবে রে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। শুধু ঘুমাই না এখানে শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম এবং তন্দ্রা কখনো স্পর্শ করে না। সুবহানাল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে চিরঞ্জীব, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে চিরস্থায়ী। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য চাইবেন একজনের কাছে, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছেন দেখবেন যারা মাজারে গিয়ে সাহায্য চায়। এমন মানুষ আছে না নাই বলুন? মাজারে গিয়ে আল্লাহর ওলির কাছে সাহায্য চায়। আমরা হক্কানি ওলিদেরকে মানি, হক্কানি ওলিদেরকে বিশ্বাস করি, কিন্তু ওলির কাছে আমরা চাই না, আমরা ওলির কাছে যাই জিয়ারত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি ওলির কাছে যাই সাহায্য চাওয়ার জন্য? আমাকে সাহায্য করো বাবা শাহজালাল, আমাকে সাহায্য করো ফুলতলি সাহেব, আমাকে সাহায্য করো, এই কথা কি আমরা বলি? আমরা বলি না। আমরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে যাই জিয়ারত করার জন্য। আমরা আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ তোমার মহান ওলির কাছে এসেছি, তোমার মাহবুব বান্দার কাছে এসেছি,
আল্লাহ তুমি আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছি, আল্লাহ তোমার ওয়ালির ওসিলায়, বাবা শাহজালালের ওসিলায়, বাবা শাহপুরানের ওসিলায়, সাহেব কিবলা মুলতলির ওসিলায় আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই রহমত দয়া আমার মাহবুব বান্দাদের নিকট রে। তাদের কাছে গিয়া যদি, তাদের সান্নিধ্যে গিয়া যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার বন্ধুর ওসিলায়, আমার মায়ার ওলির ওসিলায়, বাবা শাহজালালের ওসিলায়, ফুলতলি সাহেবের ওসিলায়, বিস্কুটি সাহেবের ওসিলায়, আমার বন্ধুদের ওসিলা নিয়ে দোয়া করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। এই জন্য সাহায্য চাইবেন আল্লাহর কাছে, ওসিলা নিবেন আল্লাহর ওলির কাছ থেকে, আল্লাহর ওলির ওসিলা নিবেন যে আল্লাহ তোমার মায়ার বান্দার ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মায়ার মানুষের দিকে চাইয়া আপনার আমার দোয়া কবুল করতে দেরি করেন না। বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, আমরা সবাই কিন্তু এই দুনিয়ার জমিনে থাকবো না। একদিন না একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে যদি আপনি আমি ভালো কাজ করতে পারি, এই ভালো কাজের প্রতিদান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে দিবেন রে। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য হুকুম করেছেন, নামাজ ফরজ করে দিয়েছেন। আপনার কলিজার মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে রে, একটা সেকেন্ডের জন্য আপনি আমি নামাজ ছেড়ে দিতে পারি না। বলুন ঠিক কি না? নামাজ আমরা জীবনে কখনো ছেড়ে দিতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় পর্যন্ত নামাজটাকে গুরুত্ব দিয়েছেন। আমার নবী বড় অসুস্থ, আমার নবী অসুস্থ, জীবনের শেষ সময় এসে গেছে। আমার নবী কখনো অজ্ঞান হন, কখনো জ্ঞান ফিরে আসে রে। আমার নবীর মাথার মধ্যে পানি দেওয়া হয়। আমার নবী বড় অসুস্থ, আমার নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন বিলাল মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এখন কোন ওয়াক্তের আজান হয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতুল আয়েশার আজান হয়েছে। আমার নবী বললেন, আয়েশা রে, আমি নবী পারবো না জামাতে গিয়ে শরীক হতে, জামাতের ইমামতি করতে পারবো না। আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে বলে দাও তিনি যেন সালাতুল আয়েশার নামাজের ইমামতি করে নেন। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর বড় নরম দিলওয়ালা মানুষ, তিনি পারবেন না। আপনি নবী যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ইমামতি করেন, সেই জায়গায় আমার বাবা দাঁড়ানোর যোগ্যতা রাখেন না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আয়েশা, আমি নবী যা জানি তুমি তা জানো না। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি নবী যা জানি তুমি আয়েশা তা জানো না। তোমার বাবা আবু বকরকে বলে দাও সালাতুল আয়েশার জামাতের ইমামতি করার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন জামাতের ইমামতি করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ইমামতি করতেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে,
আমার সাহাবায়ে কেরাম কি জামাত আদায় করতেছে। আমার সাহাবী আবু বকর, তোমার বাবা আবু বকর কি জামাতের ইমামতি করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর জামাতের ইমামতি করতেছেন, কিন্তু নামাজের মধ্যে সাহাবায়ে কেরামরা বিনায়া বিনায়া কান্নাকাটি করে। বলে সুবহানাল্লাহ। আবার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, মসজিদে নববীর এক পাটের দরজাটা তুমি খুলে দাও, আমি দেখি রে আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেছে। আমার নবী দাঁড়াতে পারেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শরীরের সাথে বর করে আমার নবী মাথাটাকে কাড়া করলেন, মসজিদে নববীর দিকে তাকাইয়া রইলেন রে, এক নজরে তাকাইয়া রইলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আমার নবী মন প্রাণ ভরে দেখতেছেন। এক পর্যায়ে দেখা যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের কোনা বেয়ে চোখের পানি ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো আমার প্রাণের স্বামী, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন, কেন আপনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দেন? আমার নবী বললেন, আয়েশা রে, আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে, আমি নবীর কাছে বড় ভালো লাগতেছে রে আয়েশা। আয়েশা রে, এই নামাজ এমনিতেই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হয় না রে। আয়েশা রে, তুমি কি জানো না এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার আয়েশা, উহুদের ময়দানে আমি নবীর মাথা মুবারক, পেটে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে গেছি রে। লোহার হেলমেট, আমি নবীর মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেটের টুকরা ঢুকেছি। আমি নবী কত কষ্ট করেছি রে আয়েশা নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আয়েশা রে, শুধু এখানেই শেষ নয়, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রে তায়েফের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত জড়াই আছে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা রে, তুমি কি জানো না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তায়েফের জমিনে গেলাম আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য, তায়েফের যুবকেরা বুঝে না, তায়েফের মানুষেরা আমি নবীকে ছিলে না, তারা আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে রে, আমাকে এমন বেশি মারছে রে, মার সহ্য করতে না পেরে আমি নবী অজ্ঞান হয়ে যাই। একবার দুবার রে, হ্যাঁ আয়েশা, তিনবার করে আমি নবী অজ্ঞান হয়ে যাই, বেহুশ হয়ে যাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের মানুষদের, যুবকদের লক্ষ্য করে বললাম, ও তায়েফের যুবকেরা, তোমরা কি আমাকে মারতেছো? এইভাবে আমাকে মারতেছো রে, তোমরা কি জানো না আমি নবীর মা নাই, বাবা নাই? সুবহানাল্লাহ। এই তায়েফের যুবকেরা রে, আমি নবীর মা নাই, বাবা নাই। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের প্রতি আঘাত করা হয়, মা থাকলে বাবা থাকলে রে, তার প্রতি কেউ আঘাত করতে পারে না। আমি নবীর মা নাই, বাবা নাই রে। হে তায়েফের যুবকেরা আমারে মারছে। আয়েশা রে, তারা আমার কথা শুনে না, আমাকে না চিনে তারা আমাকে আঘাত করেছে রে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি কতই না কষ্ট করেছি রে আয়েশা। এ আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয় রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তৃপ্তির কান্না। বলুন সুবহানাল্লাহ। আয়েশা রে, এটা হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃপ্তির কান্না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় খুশি লাগতেছে রে, যেই রকম করে আমার সাহাবায়ে কেরামরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে। আমি নবী বিশ্বাস করি রে,
কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যারা দুনিয়ার জমিনে আসবে রে, তারা এইরকম করে জামাতের সহিত নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। আজ সেই মুসলমান এই জামাতকে গুরুত্ব দিতে চায় না। আজান হয়, সে মসজিদের পাশ দিয়ে চলে যায়, মসজিদে আসতে চায় না। অথচ মুয়াজ্জিন বলতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর আপনি আমি মসজিদের পাশ দিয়ে চলে যাই। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, যদিও মুয়াজ্জিন তার মুখ দিয়ে বলতেছে, কিন্তু কুদরতি ভাবে আমার আল্লাহ আরশে আজিম থেকে বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দারে আসো আসো, আমি আল্লাহ ডাকতেছি, নামাজের দিকে আসো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আমার নবীর খাদেম, তিনি ছিলেন আমার নবীর চাকর। আমার নবী যা বলতেন তিনি তা পালন করতেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী সাওবান, আসো আসো, আমি নবীকে পানির পাত্রটা এগিয়ে দাও, আমি নবী ওযু করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র এগিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। আমার নবী ওযু করার পর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী সাওবান, আমি নবীর খেদমত করো রে, আমি নবী তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম রে। ও আমার সাহাবী সাওবান, আজকে তুমি আমি নবীর কাছে যা চাইবারে বলতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আহারে দয়াল নবীজি বলতেছেন কিছু চাওয়ার জন্য, আমি দুনিয়ার কিছু চাইবো না। আল্লাহ রাসূলের সাহাবী ইচ্ছা করলে বলতে পারতেন, আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দেন, সোনা দানার মালিক বানায়া দেন, উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দেন। ওই সাহাবী তা বলতে পারতেন, কিন্তু তিনি তা বললেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি সাওবান, আপনি নবীর খাদেম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমি থাকতে পারি না। দুনিয়ার জমিনে যেরকম করে আমি সাওবান আপনি নবীর কদমের মধ্যে আছি, আমার বড় ইচ্ছা জান্নাতে গিয়েও আমি সাওবান আপনি নবীর খাদেম হয়ে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম, ওনাদের মন মানসিকতা কেমন ছিল? আমার নবী বললেন, ও আমার সাহাবী সাওবান, জান্নাতে যদি আমি নবীর তার সাথে তোমাকে থাকতে হয়, তোমাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে তোমাকে বেশি বেশি করে নামাজ আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে যদি নামাজ আদায় করতে পারো, ফরজ ইবাদতের পাশাপাশি বেশি করে নফল বন্দেগী, নফল নামাজ ইবাদত বন্দেগী করতে পারো, ওই নামাজের মাধ্যমে তুমি সাহাবী সাওবান আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাইবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতে পারতেন যে তোমার নামাজ পড়ার দরকার নাই, আমি নবীর সঙ্গে জান্নাতে তুমি থাকতে পারবা, তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আমার নবী বলতে পারতেন, সুপারলেটিভ পাওয়ার দুনিয়ার কেউ আমার নবীকে দেয় নাই, আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার নবী তা বললেন না। একটা জিনিস অ্যাড করলেন, তুমি যদি নামাজ পড়তে পারো, ওই নামাজের মাধ্যমে আমাকে সহযোগিতা করতে পারো, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবা। বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে, আমরা যেন একটা সেকেন্ডের জন্য নামাজ ছাড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
رب ارحمهما كما ربياني صغيرا ফিরিয়ে না দিও আল্লাহ ফিরিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা জীবনদেগি নাই শেষ করিলাম জিন্দেগি পরকালের বয়াল মাঠে আমরা পাপীদের হবে কি আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসিয়া তোমার মায়ার মানুষদের নিয়ে আমি গুনাহগার তোমার কুদরতের আদালতের মধ্যে হাত বাড়াইলাম দয়া করে মেহেরবানি করে মাওলা এই মাহফিলকে মুনিবের দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ দয়া করে পবিত্র শাবান মাসের ওসিলায় আমরার জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ দুটি হাত যখন তোমার কাছে বাড়াই দুজন মানুষের কথা সবার আগে আগে মনে পড়ে যায় আমাদের জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবা খার জানি দুনিয়ার জমিনে নাই মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ অবশ্যই মা বাবা অন্ধকার কবর থেকে ডাক দিয়ে বলছেন রে আমার আদরের সন্তান বাবা আইলি না আমি মামি বাবার কবরের পাশে দাঁড়াইলি না মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও জিন্দা মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও খেদমত করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমরা যে জায়গাতে আটকা পড়ে আছি উদ্ধার করো আয় আল্লাহ যার যে ধরনের জরুরিয়ত আছে তোমার গায়েবী খাজানা দিয়ে সাহায্য করো আল্লাহ আমাদেরকে ঘরে বাইরে শান্তি দাও আয় আল্লাহ শান্তিতে তোমার গোলামি করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে সহি সালামতে আমলের মধ্য দিয়া রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা জানি না কোন দিন এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবর জগতের যাত্রী হয়ে যায় যেই দিন মরণ দিবা গো রমজানুল মুবারকে মরণ দিও জুমার দিনে জুমার রাতে মরণ দিও আয় আল্লাহ সাজদারত অবস্থায় আজরাইল পাঠায়ো মদিনার পবিত্র শহরে মরণ দিও জান্নাতুল বাকিতে দাফন হওয়ার সুযোগ করে দিও আল্লাহ আয় আল্লাহ মরণের কঠিন ঘাটে দুনিয়ার কারো চেহারা দেখতে চাই না মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের নুরানি চেহারা আমরার চোখের সামনে রাখিও আমরার জবানে জারি করে দিও ঈমানের কালিমা তাওহীদের কালিমা জান্নাতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।